সীমাহীন লুটপাটে বিলীনের পথে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। ভোলাগঞ্জে সাদা পাথরে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তার কাছ থেকে জানবো বিস্তারিত। প্রত্যুষ, পাথর লুটের পর ওই এলাকার বর্তমান পরিবেশ ও পর্যটনের কি চিত্র দেখছেন, আর এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি এখনো কিছু জানায়নি? জানাবেন বিস্তারিত। আমি এখন রয়েছি সাদা পাথর পর্যটন স্পটে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে সাদা পাথর অর্থাৎ ধূসর পাথর সারি সারি ছিল এবং সাধারণ যারা পর্যটক রয়েছে তাদের পদচারণায় কিন্তু মুখরিত থাকতো সবসময়। তো আজকে এটি একটি ধ্বংসস্তূপের মতো, অর্থাৎ বিরানভূমি, এখানে লোকজন নেই। অনেকগুলো গর্ত রয়েছে, যে গর্তগুলো সাক্ষ্য দিচ্ছে গেল কয়েকদিনের লাগামহীন লুটপাটের। তো এখানকার স্থানীয় জনসাধারণ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে শত শত নৌকায় করে প্রকাশ্যে মানুষজন এখান থেকে পাথরগুলো লুট করে নিয়েছে এবং সেই সময়টায় যখন লুটপাট হয় তখন আসলে প্রশাসনের তেমন কোনো তৎপরতা তারা দেখেননি, যদিও গতকাল একটি অভিযান পরিচালিত হয়েছে এখানে। এবং আজকে কৌশলগত কারণেই হয়তো স্থানীয়রা বলছেন যে যারা লুটপাটকারী তারা এখানে ঘটনাস্থলে আসেননি। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সরাসরি জানবো। আপনি একটু আমার কাছে আসবেন। আসলে লুটপাটের সময় কি চিত্র আপনার চোখে পড়েছে? আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি, আমরা সামাজিক যোগাযোগ মধ্যে, আপনি কি দেখেছেন? যে সময় লুটপাট হয় আমরা অনেক সময় এখানে থাকি, আসিলামও। তখন আমরা পাবলিকে ধাওয়ানি দিলে ওরা যায় না, পাথর নিয়েই যায়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তখন এখানে উপস্থিত কোনো প্রশাসন ছিল না। এই যায় কয়দিন লুটপাট হয়েছে, শুধু একটাই প্রশাসনের অভাবে এখান থেকে পাথর শুধু সাধারণ মানুষে নিয়ে গেছে। কিভাবে নিছে, কি করে? এই বার্কিত নৌকা করিয়া শত শত নৌকা আইসা পাথর নিয়ে গেছে। মাঝে মধ্যে বিডিআর আইছে, সীমান্ত এলাকার বিজিবি আইছে, দাওয়ানি দিছে, দেওয়ার বাদে চলে গেছে, আবার বিজিবি ক্যাম্পে গেছে, আবার নৌকা দিয়ে বরিয়ে নিয়ে গেছে। আমরা সাধারণ পাবলিকের কথা ওরা মানতেছে না। আমরা দাওয়ানি 2-1 বার দিছিলাম, এই স্থানীয় যারা ব্যবসায়ী আছে ওরা মিলিয়া, কিন্তু আমাদের কথা শুনে নেই। আর যদি আমরা দৃঢ়ভাবে এখানে দেই তাহলে পাথর ছুটে মারে আমাদের উপরে, উল্টো আপনাদের উপর আক্রমণ করা হয়। নিশ্চয়ই শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী যারা প্রতিনিধি, তারা বলছেন যে আসলে এখানে যারা পাথর লুটপাট করছে সেই ঘটনা কিন্তু নতুন নয়। আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও বারবার গত 1 বছর ধরে লুটপাটের বিভিন্ন সংবাদ প্রচার করেছি, প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। প্রশাসন বলেছে তারা অভিযান করেছে বিভিন্ন সময়, কিন্তু যে বিষয়টি বাস্তবে ঘটছে সেটি হচ্ছে অভিযান শেষ হওয়ার পরপরই কিন্তু আগের সেই লুটপাটের চিত্র ফিরে আসছে এবং দিন এবং রাত উভয় সময়েই কিন্তু ব্যাপক হারে লুটপাট হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এ ধরনের অবস্থা চলতে থাকলে কেবল এই ভোলাগঞ্জ নয়, সিলেটের জাফলং ইসিএ এলাকাসমূহ কিন্তু আসলে একটা সময় একেবারে বিলীন হয়ে যাবে, অর্থাৎ সিলেটের পরিবেশ প্রতিবেশ এবং পর্যটন শিল্পে ব্যাপক পরিমাণে একটি ধস নেমে আসবে এই আশঙ্কা করছেন স্থানীয়রা। এবং অবিলম্বে একটি মাস্টার প্ল্যান কিংবা বড় ধরনের পরিকল্পনার মাধ্যমে এই অপকর্ম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।